প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ট্রাইগোনোমেট্রিক ডেরিভেটিভ। ফার্স্ট অফ অল, এটি মূলত 3 ভাগে বিভক্ত, রাইট? প্রথমটাই হচ্ছে বেসিক, দ্বিতীয়টি হচ্ছে ইনভার্স, তৃতীয়টি হচ্ছে হাইপারবোলিক, রাইট? সো আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রথম দুটি, এটি আমরা পরে আলোচনা করব, রাইট? এটা সাধারণত হায়ার লেভেলে। সো বেসিকটা হচ্ছে সাইন, কস, ট্যান, সেক, কোসেক এবং কট, রাইট? আর ইনভার্সটা হচ্ছে সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, তারপরে সেক ইনভার্স, কোসেক ইনভার্স, কট ইনভার্স। আর হাইপারবোলিকটা হচ্ছে হাইপারবোলিক সাইন, হাইপারবোলিক কস, হাইপারবোলিক ট্যান, হাইপারবোলিক সেক, হাইপারবোলিক কোসেক, হাইপারবোলিক কট, রাইট? এখন আমরা বেসিক ডেরিভেটিভ নির্ণয় করব। লেটস সি হাউ। আমরা জানি sin x we get cos 90 নেগেটিভ x, রাইট? সাইনের ফাংশন হচ্ছে cos, আর x এর কমপ্লিমেন্টারি পূরক কোণ হচ্ছে 90 মাইনাস x, রাইট? এখন আমরা উভয় পাশে ডেরিভেটিভ করব। therefore ডেরিভেটিভ অফ sin x, তাহলে cos এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন, আমরা সেটি লিখব। ডেরিভেটিভ অফ, আবার এই আর্গুমেন্টের আবার ডেরিভেটিভ করতে হবে চেইন রুল অনুযায়ী, রাইট? নাও নেগেটিভ সাইন 90 মাইনাস এক্স, এটা যেহেতু কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0 আর x এর ডেরিভেটিভ হচ্ছে 1, রাইট? সো ফাইনালি উই গেট, এটা 0 মাইনাস 1 আমরা পাবো এখান থেকে মাইনাস 1 এবং a মাইনাস পজিটিভ হয়ে যাবে। সো উই ক্যান রাইট সাইন 90 মাইনাস এক্স, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সাইন 90 মাইনাস এক্স। এটাও হতে পারে, আবার এনি অ্যাঙ্গেল প্রপার্টি অনুযায়ী আমরা লিখতে পারি এটি প্রথম কোয়াড্রেন্টে রয়েছে, রাইট? ফার্স্ট কোয়াড্রেন্টে অল প্লাস, সো সেই অনুযায়ী আমরা প্লাস দেব। আর এটি যেহেতু বিজোড় 90, সেই জন্য সাইনটা কস হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সো কস, তারপরে এই থিটা যা সেটা লিখবো এখানে এক্স। সো ফাইনালি উই গেট
cos x। সো sin x ডেরিভেটিভ হচ্ছে cos x অথবা sin 90 - x, দুটোই আমরা লিখতে পারি, রাইট। এইভাবে বাকিগুলো আমরা করতে পারবো। লেটস সি হাউ। Then derivative of cos x, we can write derivative of sin, আমরা কনভার্ট করে নেব, কমপ্লিমেন্টারিতে কনভার্ট করে নেব, 90 - x, তাহলে এর ডেরিভেটিভ হবে, আমরা এই আর্গুমেন্টের আগে ডেরিভেটিভ করে নেব, মাইনাস, রাইট, এরপরে সাইনের ডেরিভেটিভ cos 90 - x, তাহলে cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cos 90 - x। এটা যদি আমরা কনভার্ট করি তাহলে কি পাই, প্রথম কোয়াড্রেন্টে আছে তাই চিহ্ন যা আছে তাই, আর যেহেতু এটা বেজোড় অ্যাঙ্গেল, বেজোড় 90, সেহেতু cosটা সাইন হয়ে যাবে, তাহলে সাইন x, রাইট। নাও নেক্সট ওয়ান, tan, ডেরিভেটিভ অফ tan x, we can write derivative of sin x divided cos x, রাইট। এখন এটা আমরা কোসেন থিওরি ইউজ করতে পারি, তাহলে হরতে যা আছে সেটার স্কয়ার, এরপরে হর ফিক্সড টাইমস লবের ডেরিভেটিভ, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, ফর্মুলার মাইনাস অলওয়েজ, তারপরে লব ফিক্সড, তারপরে হরের ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন, রাইট। নাও উই গেট cos স্কয়ার x, এখানে cos আর cos গুণ করলে হবে cos স্কয়ার x, আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে sin স্কয়ার x, তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার, উই ক্যান রাইট 1 ডিভাইডেড cos স্কয়ার x, সরি, পে অ্যাটেনশন প্লিজ, তাহলে 1 ডিভাইডেড cos, উই ক্যান রাইট sec স্কয়ার x, রাইট। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা দেখব sec x, ডেরিভেটিভ অফ sec x, we can write derivative of 1 divided cos x, right। now এখন আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে cos x এর পাওয়ার হচ্ছে 1, রাইট, তাহলে মাইনাস দিব, এই পাওয়ার লিখবো এখানে, রাইট, আর এখানে যেহেতু পাওয়ারটা নিচে আছে সুতরাং এর সঙ্গে 1 যোগ করব, তাহলে cos স্কয়ার x হবে, রাইট। এরপরে এর বেস হচ্ছে cos x, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, সেটি আমাদের করতে হবে, দ্যাটস ইট। নাও উই ক্যান রাইট sin x 1 divided cos x times sin x divided cos x, a minus plus হয়ে গেছে, রাইট। So finally we can write 1 divided cos
sec x আর sin ডিভাইডেড cos লিখতে পারি tan x। দ্যাটস ইট। তাহলে sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x। কিপ ইন মাইন্ড, পে অ্যাটেনশন প্লিজ। এখন আমরা করব ডেরিভেটিভ অফ cosec x, রাইট? তো এটাকে আমরা লিখতে পারি 1 divided sin x। We can write derivative of sin x whole to the power -1। এখন পাওয়ার থিওরি অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি মাইনাস sin x whole to the power -1, রাইট? এরপরে sin x এর ডেরিভেটিভ চেইন রুল অনুযায়ী cos x। এখন এটাকে আমরা লিখতে পারি -1 divided sin square x times cos x। We can write -1 divided sin x times cos x divided sin x। Finally we can write 1 divided sin cosec x or cos divided sin cot x। This is our final derivative, right? Now last one, derivative of cot x। So এটাকে আমরা লিখতে পারি ডেরিভেটিভ অফ cos x divided sin x। এখন এখানে আমরা কোশেন্ট থিওরি ইউজ করতে পারবো, কোশেন্ট রুল মানে ভাগবিধি। sin x হোল স্কয়ার, এই sin x এখানে ফিক্সড, লবের ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x মাইনাস ফর্মুলার মাইনাস, তারপরে লব ফিক্সড cos x, তারপরে হরের ডেরিভেটিভ sin x। sin x এর ডেরিভেটিভ হবে cos x, right? Now we can write sin স্কয়ার x, এখানে মাইনাস যদি আমরা কমন নেই তাহলে পাবো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এখন we can write -1 যেহেতু sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 divided sin স্কয়ার x। So 1 divided sin we can write cosec square x। This is our final answer, right? এবার আমরা শিখব ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ডেরিভেটিভ, রাইট? সো আমরা জানি sin ইনভার্স x we get x। এটি হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা, কিপ ইন মাইন্ড। এখন যদি আমরা এটার উভয় পাশে ডেরিভেটিভ করি তাহলে কি পাই? sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, x বলতে এখানে sin ইনভার্স x, রাইট? এরপরে এই সাইনের যে আর্গুমেন্ট তার ডেরিভেটিভ করতে হবে sin ইনভার্স x, আর x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ হচ্ছে 1, রাইট? এখন যদি আমরা therefore ডেরিভেটিভ অফ sin ইনভার্স x, তাহলে এটা দ্বারা ভাগ করে দেব 1 upon cos
sin inverse x, রাইট। এখন এটা যদি আমরা সরল করি তাহলে কি পাই? 1 ডিভাইডেড cos থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি √1 মাইনাস sin স্কয়ার থিটা। থিটা বলতে এখানে sin inverse x, right? So now we get 1 divided 1 minus এই sin inverse এবং এই sin কেটে যাবে, শুধু স্কয়ারটা x এর উপরে আসবে, রাইট? √, তাহলে sin inverse x এর ডেরিভেটিভ হচ্ছে 1 upon √1 minus x square. Keep in mind. এইভাবে আমরা বাকিগুলো করতে পারবো, রাইট? আমরা জানি এটা একটু অন্যভাবে করি। x কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা 1 পাই, এটা আমরা জানি। Now we get derivative of cos inverse x সমান 1, right? Because cos inverse x is equal to 1. এটা হচ্ছে trigonometric identity. Sorry, 1 না x। এখন যদি আমরা এটা ডেরিভেটিভ করি তাহলে কি পাই? cos এর ডেরিভেটিভ হচ্ছে নেগেটিভ সাইন cos inverse x ডেরিভেটিভ অফ এই cos এর যেটা আর্গুমেন্ট তার ডেরিভেটিভ করতে হবে, রাইট? ইজ ইকুয়াল টু 1। এখন যদি আমরা ভাগ করে দেই, therefore ডেরিভেটিভ অফ cos inverse x এটা ভাগ করে দেব আমরা 1 ডিভাইডেড মাইনাস sin cos inverse x। এখন এটা যদি আমরা সরল করি পূর্বের ন্যায় তাহলে কি পাই? নেগেটিভ 1 upon 1 minus x square √, রাইট? এবার আমরা করব tan inverse। সিমিলার অ্যাপ্রোচ, ডেরিভেটিভ অফ x সমান 1 implies that derivative of tan inverse x we get 1. Then tan এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার, you can write sec স্কয়ার থিটা বলতে এখানে tan inverse x, রাইট? এরপরে ডেরিভেটিভ অফ tan inverse x সমান 1। এখন আমরা যদি এই কোএফিসিয়েন্ট দ্বারা ভাগ করে দেই আমরা এটার মান বের করব, ডেরিভেটিভ অফ tan inverse x, ডেরিভেটিভ অফ tan inverse x, তাহলে we get 1 divided sec square tan inverse x. Now we get 1 divided sec square theta এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 plus tan square theta, theta বলতে এখানে tan inverse x, right? So finally we get এই tan কাটা যাবে, স্কয়ারটা x এর উপরে আসবে, রাইট? 1 plus x square.
এটি আমাদের tan ইনভার্স x এর ডেরিভেটিভ। কিপ ইন মাইন্ড ডেরিভেটিভ নির্ণয় করব, রাইট? সো ডেরিভেটিভ অফ x we get 1. Now derivative of cosec inverse x we get 1. এখন cosec এর ডেরিভেটিভ হচ্ছে নেগেটিভ cosec cot, সেটি লিখব। তাহলে cosec inverse x, রাইট? তারপরে cot cosec inverse x, তারপরে ডেরিভেটিভ অফ এই cosec এর যেটা ইন্ডেক্স সেটা লিখব, cosec inverse x সমান 1. Now we get এই cosec কেটে যাবে, তাহলে নেগেটিভ x, আর এই কটের পরিবর্তে আমরা লিখতে পারবো cosec স্কয়ার x, x বলতে এখানে cosec ইনভার্স x -1 রুট ওভার, এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি, কিপ ইন মাইন্ড। সো ডেরিভেটিভ অফ cosec ইনভার্স x সমান 1, নেগেটিভ x, এখন এই cosec ইনভার্স আর এই cosec কাটা যাবে, স্কয়ারটা x এর উপরে আসবে, x স্কয়ার নেগেটিভ 1 ডেরিভেটিভ অফ cosec ইনভার্স x 1। এখন আমরা এটা দ্বারা ভাগ করে দেব, তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। নেগেটিভ 1 ডিভাইডেড x রুট আন্ডার x স্কয়ার -1, এটি হচ্ছে cosec ইনভার্সের ডেরিভেটিভ, কিপ ইন মাইন্ড, রাইট? এখন আমরা শিখব sec ইনভার্স x এর ডেরিভেটিভ। তাহলে আমরা জানি ডেরিভেটিভ অফ x we get 1. Now derivative of sec inverse x সমান 1। এরপরে এই sec এর ডেরিভেটিভ হচ্ছে sec tan, sec থিটা, থিটা বলতে এখানে লিখব sec inverse x, tan থিটা, থিটা বলতে আমরা লিখব sec inverse x। এবার ডেরিভেটিভ অফ ইন্ডেক্স যেটা আছে থিটা, তার ডেরিভেটিভ করব, sec inverse x সমান 1, রাইট? এখন এই sec ইনভার্স কেটে গেলে শুধু x থাকবে, x, আর এই tan এর পরিবর্তে লিখতে পারবো আমরা 1 প্লাস sec স্কয়ার থিটা, থিটা বলতে এখানে sec ইনভার্স x -1 রুট আন্ডার ডেরিভেটিভ অফ sec ইনভার্স x সমান 1, রাইট? implies that x, এখন এই sec ইনভার্স x কাটা গেলে স্কয়ারটা শুধু x এর উপরে আসবে, x স্কয়ার নেগেটিভ 1 ডেরিভেটিভ অফ sec ইনভার্স x সমান 1। অতএব ফাইনালি উই গেট ডেরিভেটিভ অফ sec ইনভার্স x সমান 1 ডিভাইডেড x রুট আন্ডার x স্কয়ার নেগেটিভ 1, কিপ ইন মাইন্ড। এখন আমরা cot ইনভার্স x এর ডেরিভেটিভ নির্ণয় করব একটু ভিন্নভাবে। লেটস সি হাউ। ডেরিভেটিভ অফ
cot inverse x এটাকে আমরা লিখতে পারি ডেরিভেটিভ অফ cot inverse x, রাইট, ডিভাইডেড x এর পরিবর্তে লিখতে পারি ডেরিভেটিভ অফ cot inverse x, রাইট, বিকজ আমরা জানি cot inverse x is equal to x, এটা হচ্ছে বিপরীত ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি, কিপ ইন মাইন্ড। এখন যদি আমরা এই লব এবং হরকে cot inverse x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাই? এখানে 1 পাবো, রাইট, যেমন এই x কে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি তাহলে কত 1, রাইট। সিমিলারলি ডেরিভেটিভ cot inverse x এর সাপেক্ষে আমরা cot inverse x এর ডেরিভেটিভ করব তাহলে 1, রাইট। সো এখন cot এর ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কয়ার থিটা, থিটা বলতে এখানে cot inverse x, রাইট, নেগেটিভ 1 আপন এই কোসেক স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা, থিটা বলতে এখানে cot inverse x, now we get negative 1 upon 1 plus এই cot এবং cot inverse কেটে যাবে তাহলে স্কয়ারটা শুধু x এর উপরে আসবে, রাইট, x স্কয়ার, দ্যাটস ইট, এটি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। I hope this is helpful. That's it for now.